স্বপ্ন স্বপ্ন মানুষের জীবনের চালিকা শক্তি। শখ থেকেই মূলত স্বপ্নের সূচনা। আপনার মনের ভিতর লালিত কোনো ইচ্ছেকে যখন আপনি বাস্তবে রূপ দিতে চেষ্টা করবেন, সেটাই মূলত স্বপ্ন। আর তখনই আপনি স্বপ্নের পিছনে দৌড়াবেন। স্বপ্ন শুধু ঘুমের ভিতর দেখা কোনো কল্পনা নয়, বরং সেটি বাস্তবে রূপ দিতে চাইলে তা হয়ে ওঠে জীবনের লক্ষ্য। তো ভিউয়ার্স, স্বপ্ন হলো সেই শক্তি যা মানুষকে অজানার পথে টেনে নিয়ে যায়। ঠিক তাই, আমিও আমার স্বপ্ন পূরণে এক অচেনা গ্রামে চলে এসেছি। আর একটি কথা মনে রাখতে হবে, শখ থেকেই মূলত স্বপ্নের খোঁজ। যেমন প্রকৃতি, মাটি, মানুষ, এইসব আমার স্বপ্ন। গাছ লাগানো আমার শখ। যেহেতু আমি বসবাস করি শহরে, সেখানে গাছ, প্রকৃতির ছোঁয়া অনেকটা কল্পনা ছাড়া আর কিছু নয়। আমি যেহেতু গাছ লাগানো পছন্দ করি, প্রকৃতি ভালোবাসি, তাই আমি চিন্তা করেছি এই গ্রামেই আমি একটি জমি কিনব। আর এখানে এসে খুব অল্প দামে আমি কিছু জমি কিনেছি। আজকাল আমাদের গ্রামগুলো আধুনিকতার ছোঁয়ায় অনেকটা গ্রামের সৌন্দর্য হারিয়ে ফেলেছে, কিন্তু এই গ্রামে এসে দেখলাম এটা একটা গ্রামই বটে, একেবারে অজপাড়া গা। দুজন মিলে আজকে সে জমিটি দেখতে গিয়েছিলাম। আমাকে আমার হাজব্যান্ড দেখাচ্ছিল যে ওই দিক থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের জমিটি। আমি ভিতরে ঢুকতে পারিনি, কারণ ভিতরে অনেক গাছপালা ছিল আর সেগুলো পরিষ্কার না করা অবধি সেখানে যাওয়া যাবে না। তাই আমি বাইরে থেকেই জমিটিকে দর্শন করার চেষ্টা করছি। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমাদের জমির পাশেই ছিল একটি বিল, যার নাম ছিল আড়িয়াল বিল। সেটা দেখে তো আমি আরও বেশি মহা খুশি। তো ভিউয়ার্স, বিল দেখতে গিয়ে আমার একটি কবিতা মনে পড়ে গেল। ডাকছে বিলের পদ্মপাতা, ডাকছে এঁটেল মাটি, বিলের জলে ভেলায় চড়ে করব লুটুপুটি, পথের ধুলায় খুঁজে পাবো চেনা কোনো গ্রাম, জুড়িয়ে যাবে নয়ন দুটি, ভরে যাবে প্রাণ, গাছের ছায়ায় ক্ষণিক বসে প্রাণ জুড়িয়ে নেব, স্নিগ্ধ কোমল মুক্ত হাওয়ায় নতুন জীবন পাব। ইচ্ছে হলে হাত বাড়িয়ে খাবো সতেজ ফল, তৃষ্ণা পেলে মিটিয়ে দেব স্রোতম্বিনীর জল, গানের পাখি, সুরের পাখি, গায়েই দেখা যায় দোয়েল শ্যামার মিষ্টি সুরে হারিয়ে যাব গায়ে। আমার হাজব্যান্ড আমাকে বোঝাচ্ছিল আমরা কিভাবে জমিটিতে কি করব, আমরা কি করতে পারবো। আর আমি যখন ভিতরে তাকালাম, দেখলাম অন্ধকার, কারণ অনেক গাছ, ভিতরে অনেক গাছ। আমরা মূলত এই গাছ, জমি সব একসাথেই কিনেছি। আর ভিতরের গাছগুলো আমরা কেটে ফেলবো। কেটে আমরা কি করব, আমাদের সাথেই থাকবেন। তবে মনে মনে আমার মনে তো কত শত কল্পনা, কত শত গল্প ঘুরঘুর করছে। তো ভিউয়ার্স, আমার জীবনের একটি স্বপ্ন ছিল, আমি মনের ইচ্ছে মতো গাছ লাগাবো, প্রকৃতির সাথে থাকবো, প্রকৃতির কাছাকাছি যাব। অন্তত এই স্বপ্নটুকু আমার পূরণ হয়েছে। বাকি সামনে কি করব, কি করতে পারবো, সেটা একমাত্র উপরওয়ালাই জানেন। তো চেষ্টা করব এখানে গ্রামীণ পরিবেশে কিছু করার। আমি আবারও বলছি, প্রকৃতি আমার ভালো লাগা ও ভালোবাসা। প্রকৃতির কাছাকাছি গেলে মনে হয় সব কিছুর ভিড়েও কোথায় একটু ফাঁকা জায়গা আছে, শান্ত, নরম আর মায়া ভরা। পাতার নড়াচড়া, পাখির গান, নদীর ধারা কিংবা আকাশের রং, সব কিছুতেই এক ধরনের কথা লুকিয়ে থাকে, যা চোখে দেখা যায়, কেবল অনুভব করা যায়। প্রকৃতি মানে শান্তি, সৌন্দর্য আর আত্মার পরশ। প্রকৃতি কখনো সাজে না, তবুও সে পৃথিবীর সবচেয়ে সুন্দর সৃষ্টি। শুধু চোখে নয়, প্রকৃতিকে বুঝতে হয় হৃদয়ের গভীরতা দিয়ে। তো ভিউয়ার্স, জমি যখন কিনেছি, কিছু তো একটা করব। কি করব, কি না করব, ইনশাল্লাহ সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, আমাদের জন্য দোয়া করুন। সবশেষে একটা উপদেশ, নিজের গ্রামকে ভালোবাসুন, গ্রামের সাথে একটা সম্পর্ক তৈরি করুন। আল্লাহ হাফেজ।